বাবা নিশিনাথ ঠাকুরের এখানে এই পুণ্যভূমিতে আসার জন্য সুদূর ইন্ডিয়া থেকেও এই বৈশাখ মাসে আসে। এখানে দৈত্যরাজ মহাবর রূপে তিনি পূজিত হন। এখানে আগে মাসব্যাপী মেলা হতো, এখন রাস্তাটা অনেক ব্যস্ত হওয়ার কারণে আমরা ভিতরে চলে এসেছি। তারপরেও চেষ্টা করছি এটাকে আমরা প্রাণবন্ত করার। আগে যোগ্যটা 8 দিন হতো, করোনার সময় আমরা এটা 4 দিন করে দিই। আমরা আশা করছি সামনের বছর থেকে 8 দিন করবো। এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম হচ্ছে এবং প্রতিদিন 15 থেকে 20,000 ভক্ত এখানে প্রসাদ পায়। দীর্ঘ 1 মাস জল ঢালার পরে বাবার কাছে যা মানসা করে তারা জল ঢেলে সেই কামনা করে এবং নামযজ্ঞের মাধ্যম দিয়েই তারা সেটা পায়। অনেকে এটা প্রচলিতই আছে। তো নামযজ্ঞের ভিতর দিয়ে এটা শেষ হয়, তো দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার পরে এটা আবার পুনরায় বৈশাখ মাসে ফিরে আসে। আমরা এখানে নামযজ্ঞ আসছিলাম। এখানে নিশিনাথ বাবা অনেক জাগ্রত, এখানে সবাই যা যা মনের বাসনা পূর্ণ করে। এখানে এই বৈশাখ মাস জুড়েই ওই শনি আর মঙ্গলবার এখানে সবাই জল ঢালে, নিশিনাথ বাবার মাথায় জল ঢালে। আর এই শেষের 4 দিন হচ্ছে নামযজ্ঞ। এখানে অনেক ভক্ত, সারা বাংলাদেশ থেকে অনেক ভক্ত এখানে আসে। এই মহানামযজ্ঞে এসে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, প্রতি বছর এখানে নামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। তো এবছরও নামযজ্ঞ, এই 4 দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। তো এসে খুবই ভালো লাগছে। এখন তো প্রচণ্ড গরমের ভিতরে আমাদের এখানে নিশিনাথ বাবা একটা গাছ হিসাবে আমরা বাবাকে চিনি। বাবার কাছে আমরা মনের কথাগুলো বলি, মনের ইচ্ছা পূরণ করে বাবা। আমরা মানে নিঃস্বার্থভাবে বাবার কাছে আসি, বাবাও আমাদের মনের আশা পূর্ণ করে। তাই আমরা প্রত্যেক বছর বৈশাখ মাসের শনি এবং মঙ্গলবারে এখানে আমরা জল ঢালি, নামযজ্ঞে এখানে আমরা ভগবানের কীর্তন শুনি। ভগবান আমাদের মনের ইচ্ছা পূর্ণ করেন। আমরা সবসময় তার কাছে প্রার্থনা করি আমাদের সবাইরে, এলাকাবাসী, দেশবাসী সবাইকে যেন ভালো রাখেন, সেই আশায় আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বাবা নিশিনাথ তলা এখানে এই যে গাছটি আছে, এখানে এসে ভগবান নিশিনাথ ঠাকুরের আশীর্বাদে অনেক মানুষের উপকৃত হয়েছে, কল্যাণ হয়েছে। সে অবধি থেকে এখানে সবাই মানত করে এবং এই মানসা পূর্ণ হওয়ার পরে এখানে এসে তারা অনেক কিছু অনুদান এখানে দেন, প্রসাদ দেন। যার যা মানসা থাকে সেটা সে পূরণ করে, মনের বাসনা যখন পূরণ হয় তখন এখানে সেটা ভক্তদের মাঝে এসে সেটা বাস্তবায়ন করে। আর এই নিশিনাথতলায় যে নামযজ্ঞ হয় এটা এই নড়াইল জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী। বাবা নিশিনাথ ঠাকুরের এইখানে এই পুণ্যভূমিতে আসার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে, সুদূর ইন্ডিয়া থেকেও এই বৈশাখ মাসে আসে। বাবা নিশিনাথ হচ্ছেন আমাদের মানে অত্র অঞ্চলকে সারা ইয়েতেই বলা যায় যে বাবার মতো জাগ্রত। মানে বাবার কাছে এসে আমরা যা প্রার্থনা করব অন্তত বাবা কিছুটা তার লাঘব করেন। দেশ বিদেশ থেকে এই বাবার কাছে সবাই ছুটে আসে শুধুমাত্র বাবার মাথায় একটু জল দেওয়ার জন্য। তাই এটা আনুমানিক সবাই বলতেছে 300-400 বছর, কিন্তু না, আমার ভাসুর বলে গেছেন তারও বেশি এখানে বাবার প্রতিষ্ঠা হয়ে গেছে। তা এখন ব্যক্তিগতভাবে আমি বাবারকে যাই, মানে বাবার কাছে আমি যা প্রার্থনা করি বাবা আমার মনস্কামনা পূর্ণ করেন। এবং সবথেকে বড় একটা দৃষ্টান্ত, যখন লিবারেশন পিরিয়ড তখন বাবা একটা স্বপ্ন দেখাইছিলেন আমাদের অত্র অঞ্চলের একজন ভদ্রমহিলাকে।